হ্যালো সবাইকে, স্বাগতম আজকের অ্যান্ড্রয়েডের বাংলা টিউটোরিয়ালের আজকের ভিডিওতে। এবং গত পর্বে আমরা আলোচনা করেছিলাম টেক্সট ভিউ নিয়ে, এবং টেক্সট ভিউ কিভাবে এক্সএমএল ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে প্রোগ্রামেটিক্যালি সেটাকে ফাইন্ড করতে হয়, এই বিষয়গুলো, এবং কিভাবে প্রোগ্রামেটিক্যালি সেই টেক্সট ভিউতে টেক্সট সেভ করতে হয়, গেট করতে হয়, এই বিষয়গুলো আমরা গত পর্বে দেখছিলাম। সো আজকে আমরা কমপ্লিটলি নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এডিট টেক্সট। ঠিক টেক্সট ভিউ এর চাচাতো ভাই বলতে পারেন এডিট টেক্সট। জাস্ট এখানে কি করা হয়, এখানের মধ্যে আপনি টেক্সট বসাতে পারবেন, কাস্টমাইজ করে আপনি এডিট টেক্সট বসাতে পারবেন, এবং সেটার থেকে আপনি এডিট টেক্সটের ব্যবহারটা পুরোপুরি আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং আমি চাচ্ছি যে ভিডিও যাতে খুব বেশি লম্বা না হয় এবং খুব দ্রুত যাতে আপনারা শিখতে পারেন। সো এই মুহূর্তে আমরা যেটা করব, প্রথমেই আমরা গতকালকের প্রজেক্টটা আমি ওপেন করে রাখছি, যেটা হচ্ছে গতকালকের প্রজেক্ট। তো আমি এই সবগুলো আবার কেটে দিচ্ছি, কাটার দরকার নেই, জাস্ট আমি এতটুকু পর্যন্ত কেটে দিচ্ছি। হ্যাঁ, এটুকু পর্যন্ত কেটে দিচ্ছি অথবা কমেন্ট আউট করে দিচ্ছি। হ্যাঁ, সো আমার এখানে একটা টেক্সট ভিউ আছে। এখন আমি কি করছি, আমি এটার ঠিক একটা জিনিস মনে রাখবেন যে এইখানে উপর নিচ আছে, এই যে এটার উপরে যদি আমি এখানে একটা এডিট টেক্সট এইভাবেও নিতে পারি, উইথ হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। এন্ড ম্যাচ প্যারেন্ট আর র‍্যাপ কন্টেন্টের ব্যাপারটা যদিও আপনারা অটোমেটিক্যালি বোঝার কথা, তারপরে আমি বুঝাই দিচ্ছি। র‍্যাপ কন্টেন্ট হচ্ছে কন্টেন্টটাকে র‍্যাপ করে যতটুকু দূরত্ব বা যতটুকু আপনার জায়গা দরকার সে ততটুকু নেবে। আর যদি ম্যাচ প্যারেন্ট দেন তাহলে সে হচ্ছে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পুরো জায়গাটা সে দখল করে নেবে। এটা হচ্ছে আপনার ম্যাচ প্যারেন্ট আর র‍্যাপ কন্টেন্টের মধ্যে একটা তফাৎ। সো এটা হচ্ছে এডিট টেক্সট। আমি এডিট টেক্সট এইভাবে করেও নিতে পারি, অথবা আমি যদি চাই, আপনি চাইলে এইখানে ডিজাইনে ক্লিক করতে পারেন। ডিজাইনে ক্লিক করে জাস্ট এইখানের মধ্যে আপনি এই যে সার্চ একটা বাটন পাবেন, সেখানে যা লিখবেন এডিট টেক্সট। সো এইখানে অনেক ধরনের টেক্সট আছে। সো আমরা এই ধরনের এই টেক্সটগুলো না নিয়ে আমরা ডাইরেক্টলি এডিট টেক্সট লিখে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কারণ হচ্ছে এডিট টেক্সটের মধ্যে অনেক টেক্সট আছে, প্লেন টেক্সট, অনেক ধরনের আছে। সো আমরা এই ইয়াটা না করে আমরা জাস্ট কোডিং করে সেটা করে নিই। সো কোডিং করে যেটা করব, আমরা এখানে জাস্ট এরকম দিব, এক্সএমএল এর কাজ আস্তে আস্তে শিখে ফেলবেন। সো এডিট টেক্সট লিখবো, তারপরে হচ্ছে আমরা এটা ম্যাচ প্যারেন্ট দিব, র‍্যাপ কন্টেন্ট দিব, যেহেতু আমাদের এটাই দরকার। এন্ড উইথ চাইলে আমরা কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি। অ্যাজ লাইক সেম আমরা টেক্সট সাইজ দিতে পারি, টেক্সট সাইজ দিতে পারি, টেক্সট সাইজ 18। হ্যাঁ, টেক্সট স্টাইল দিতে পারি বোল্ড, আগে যেরকম দিছিলাম সেম জিনিস। টেক্সট কালার দিতে পারি পার্পল। হ্যাঁ, এবং আমরা এটাতে একটা আইডি প্রোভাইড করব, আইডি। ঠিক আছে, আইডি হবে ইটি, এডিট টেক্সট। ওকে, ফাইন। সো আমাদের এখানে এডিট টেক্সট দেওয়া হয়ে গেল। এখন এখানে একটা টেক্সট ভিউ আছে, একটা এডিট টেক্সট আছে। ঠিক আছে, সো গ্র্যাভিটি ওরিয়েন্টেশন, আমরা যদি লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দেই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সো ওরিয়েন্টেশন দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত, নিচের দিকে যাইতে থাকে। সো এডিট টেক্সট, এটা আমার এডিট টেক্সট, এটা হচ্ছে আপনার টেক্সট ভিউ। সো এখন যেটা হচ্ছে এডিট টেক্সট আমরা নিলাম, এখন আমরা এটাকে রান করে দেখি যে আসলে এডিট টেক্সটে যে আমরা নিলাম সেটা আসলে কি হইল, অ্যাকচুয়ালি কি ঘটলো এই এডিট টেক্সট হওয়ার কারণে। সো এখানে দিলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখন এই শর্টলি, সো এমুলেটরটা রান হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা সেম এখানে যেরকম এডিট টেক্সট দেখছিলাম এরকম সেম দাগ দুইটা দেখা যাচ্ছে। এবং আমরা যদি এই জায়গাটাতে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের একটা কিবোর্ড ওপেন হচ্ছে। সো এই ব্যাপারটা হচ্ছে আমি আজকে চেষ্টা করব পুরো এডিট টেক্সটের সবকিছু একসাথে ফোকাস করার জন্য, যাতে একটা ভিডিওতেই আপনারা পুরো ব্যাপারগুলো ধরতে পারেন এবং পুরো ব্যাপার এডিট টেক্সটের সবকিছু একসাথে শিখে যেতে পারেন।
সো আমি আবারও বলছি, যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই সবগুলা ভিডিও দেখবেন, না হলে এই জায়গাতে আইসা কিছুই বুঝবেন না। সো প্রথম থেকে একদম ধারাবাহিক সিকোয়েন্স মেইনটেইন করবেন। সো আমি এখানে দেখতে পাচ্ছি গত ভিডিওতে আমি যে টেক্সট ভিউটা বসাইছিলাম সেটা নিচে আছে এবং এইখানে আমার এডিট টেক্সটটা আছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আমি এইখানে এডিট টেক্সট, এখন আমি চাইলে এখানে কিছু লিখতে পারবো, যেমন যা খুশি মন চায় আমি লিখতে পারবো। ঠিক আছে, হ্যালো হ্যালো বাংলাদেশ আমি এখানে টাইপ করতে পারতেছি। সো আগেরটাতে আমরা টেক্সট ভিউ যেটা ছিল ওটাতে আমরা কিন্তু টাইপ করতে পারতাম না, এখন আমরা এখানে একটা টাইপ করার জায়গা পেয়ে গেছি। সো এরপরে কি হচ্ছে, এরপরে নেক্সট আমরা দেখবো একটা একটা করে। যেহেতু আজকে এডিট টেক্সট, এখন আমরা দেখবো যে এই এডিট টেক্সটের যেহেতু আমরা কিছু একটা ইনপুট করছি এবং সেই ইনপুটটা যাতে কাজ করে, জাস্ট এইখানে কিছু মানে টাইপ করতেছি আর কিছুই হচ্ছে না, তো এটা তো ভালো লাগতেছে না। সো আমরা আরেকটু ডিপলি কাজ করার চেষ্টা করব ইন ডিটেইলসে। আশা করছি সবাই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। সো সেই সাথে আমরা আজকে এইখানে কি করব, একটা বাটন নিয়ে নিব। যে যদিও আমি বাটনের কাজটা পরে দেখাইতে চাইছিলাম, বাটন নিতে পারি আমরা, অথবা আমরা এখানে ডাইরেক্টলি অন টেক্সট চেঞ্জ দিয়ে একটা এডিট টেক্সটটা দিয়ে আমরা এই টেক্সট ভিউটা চেঞ্জ করতে পারি। সো চলুন দেখা যাক, আমরা প্রোগ্রামেটিক্যালি সেটা করার চেষ্টা করি। সো আগে ছিল টেক্সট ভিউ, এখন আমরা নিব কি এডিট টেক্সট। যেহেতু আমরা কি নিয়েছিলাম এক্সএমএল এ, সেটা হচ্ছে এডিট টেক্সট। সো আমরা এডিট টেক্সটের একটা ভেরিয়েবল নিব, তারপরে ইকুয়াল দিব find view by id, আমরা ওইটাকে ফাইন্ড করে নিব r.id.et। হ্যাঁ, et লিখ দিয়েছিলাম। এতটুকু তো আপনারা আগেই বুঝে গেছেন, আর এখন করতে পারবেন। সো এরপরে নেক্সট যেটা করতে হবে আমাদের, ধরেন আমরা এখানে যা লিখবো নিচে টেক্সট ভিউতে এই লেখাটা চেঞ্জ হবে, এই জিনিসটা আমরা এই মুহূর্তে এই ভিডিওতে করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে এডিট টেক্সট এবং টেক্সট ভিউ দুইটা আলাদা আলাদা ফাইন্ড করে নিয়েছি। এখন আমরা যেটা করব, দুইটা আমাদের ডিটেক্টেড হয়ে গেছে। সো আমাদের এই ভেরিয়েবলটা নিয়ে কাজ করব। এখন এডিট টেক্সট ডট add text change listener new text watcher। সো এই নিউ টেক্সট ওয়াচারে ক্লিক করলেই আমরা এই প্রিভিল মেথডগুলা আমরা পেয়ে যাব। সো এখানে আমাদের কি করতে হবে, আমরা কাজ করব টেক্সট বিফোর চেঞ্জ, এটা আমাদের দরকার নেই। আফটার টেক্সট চেঞ্জ এটাও আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে জাস্ট এইখানে। সো আমরা এখানে কি করব, এখানে set the text on text view। হ্যাঁ, আমরা এখন টেক্সট ভিউতে আমরা চাচ্ছি যে এডিট টেক্সটে যাই টাইপ করা হোক না কেন টেক্সট ভিউতে যেন সেটা শো করে। এখন আমরা সেটা করতে যাচ্ছি। সো আমরা এখন এইখানে কি করব, ওই যে উপরের টেক্সট ভিউ ভেরিয়েবলটা আছে, টেক্সট ভিউ ডট সেট টেক্সট, আমরা গতদিন দেখছিলাম কিভাবে টেক্সট ভিউতে টেক্সট সেট করতে হয়, সেট টেক্সট। এবং আমরা এইখানে জাস্ট এই ক্যারেক্টার সিকোয়েন্সটা নিয়ে আসব। সো জাস্ট এইখানে এই ভেরিয়েবলটা এখানে পাস করে দিলেই হবে। আমরা চাইলে এখানে ভেরিফাই করতে পারি, কিন্তু ভেরিফাইয়ের এই মুহূর্তে বেসিক অবস্থায় এখানে ভেরিফাই করার দরকার আমি মনে করতেছি না, যার জন্য আমি ডিরেক্টলি বসাই দিচ্ছি। সো এটুকুই আমাদের কাজ ছিল। এই কাজটা করার পরে যেটা হলো, এখন আমরা এটাকে রান করে দেখি। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তারপর আমি এটা রান করে দেওয়ার চেষ্টা করতেছি। সো আমরা আগে এখানে দেখছিলাম এডিট টেক্সট, আগে যা দেখছি তাই আছে, কিন্তু আমরা এইখানে এই লেখাটা এখন চেঞ্জ হতে দেখবো। আমি এটাকে একটু বড় করে দিই, এটা চেঞ্জ হতে থাকবে। আমি এখানে কিছু টাইপ করি, যেমন আমি হ্যালো বাংলাদেশ ফ্রম সিলেট লেখা ছিল, আমি এখানে লিখলাম যে বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি। সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার এডিট টেক্সটে আমি যাই টাইপ করতেছি না কেন সেই লেখাটা আমার টেক্সট ভিউতে শো হচ্ছে। ঠিক আছে, সো আমি এখানে যদি এটা কেটে দেই আমার অটোমেটিক্যালি কেটে যাচ্ছে,
মানে হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডের ইভেন্ট চেঞ্জ হচ্ছে এবং ওই টেক্সট চেঞ্জ লিসেনারের মাধ্যমে আমরা সেই টেক্সটটাকে টেক্সট ভিউতে বসায় দিতে পারছি। ঠিক আছে, এটা ছিল আজকের টেক্সট এডিট টেক্সটের ব্যাপারটা। এডিট টেক্সটে আরো অনেক কিছু করা যায়। এডিট টেক্সটের আমি আপনাদেরকে এখানে ইউআই ডিজাইনটা দেখাই নাই, যদিও এখানে আপনি অনেক সুন্দর সুন্দর ইউআই ডিজাইন করে এডিট টেক্সট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড বসাইতে পারবেন, তারপরে হচ্ছে আন্ডারলাইন, এই যে কালো আন্ডারলাইনটা আছে না, এটা আপনি রিমুভ করতে পারবেন। আরো অনেক 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 টপিক সামনে আসবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এডিট টেক্সটের পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব বাটনের সাহায্যে কিভাবে এডিট টেক্সট ভিউতে এডিট টেক্সট থেকে টেক্সট সেভ করতে হয় এবং সেই বাটনের ব্যবহারটাও দেখে নিব এবং এডিট টেক্সটের ব্যবহারটাও দেখে নিব। সো আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং পরবর্তী ভিডিওর জন্য দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।